আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পেঁয়াজুর মিক্স তৈরি করে দেখাবো আপনাদেরকে। ঘরে কিভাবে সহজভাবে পেঁয়াজু মিক্স তৈরি করতে পারবেন সেটাই আমি আজ দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন মূল ভিডিওতে যাই। এখানে আমি একটা বাটিতে খেসারির ডাল নিয়ে নিলাম হাফ কাপ, বুটের ডাল নিয়ে নিলাম হাফ কাপ, মসুরের ডাল নিয়ে নিলাম হাফ কাপ। আমরা সাধারণত খেসারির ডাল দিয়ে পেঁয়াজু বানিয়ে থাকি, তা আমি তিনটা ডাল একসাথে মিক্স করে নিয়েছি। এভাবে মিক্স করে দিলে পেঁয়াজুর টেস্টটা ভালো আসে। অনেকেই খেসারির ডাল অ্যালার্জি বলে পেঁয়াজু খান না, খেসারির ডালটা বাদ দিতে পারেন। বুটের ডাল আর মসুরের ডাল দিয়ে এটা তৈরি করতে পারেন, তাতে টেস্টটাও ভালো আসে এবং খুব সুন্দর হয়। তো এখন আমি ভালো করে পাথর টাথরগুলো এভাবে বেছে নিচ্ছি। যদি পাথর এবং কালো কালো যে ডালের খোসা টোসা আছে এগুলো ভালো করে বেছে নিয়ে আমি এগুলো ধুয়ে নিব। তো আমি ডালগুলো ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য নেটে রেখেছিলাম পানিটা ঝরার জন্য। দেখতে পাচ্ছেন পানিটা ঝরে এখন এগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বড় থালাতে নিয়ে নিলাম আর এগুলো পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো রোদ্রে শুকিয়ে নিব। আপনাদের যদি রোদ্রে দেওয়ার সুবিধা না থাকে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন, যা যেভাবে সুবিধা আর কি। তা আমি শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম 2 দিন পর। দেখতে পাচ্ছেন 2 দিন আমি এগুলো ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। যদি ভালো করে না শুকায় তাহলে এগুলো গুঁড়ি করতে সমস্যা হবে, তাই ভালো করে এটা শুকাতে হবে। এখন আমি একটা গ্রাইন্ডার জগে এগুলো নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিব, খুব বেশি দেওয়া যাবে না। আরেকটা কথা বলি, এই ডাল তো অনেক শক্ত, ব্লেন্ডার যদি খুব ভালো মানের না হয় তাহলে এগুলো কিন্তু গ্রাইন্ড করতে সমস্যা হবে, ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশি করে এভাবে শুকিয়ে আপনারা এগুলো চাইলে আশেপাশে কোনো কল থেকেও গুঁড়ি করে আনতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সবগুলো গুঁড়ি করে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো পুরো রমজানের জন্য আপনারা এইভাবে বেশি করে গুঁড়ি করে নিতে পারেন। এখন আমি একটা শুকনো বক্সে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুকনো একটা বক্সে রেখে এটা সারা রমজানের জন্য সংরক্ষণ করতে পারেন। এখন আমি আপনাদেরকে পেঁয়াজু তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা বাটিতে 1 কাপের মতো পেঁয়াজু মিক্স নিয়ে নিলাম। নর্মাল পানি দিয়ে দিলাম 2 কাপের মতো, অর্থাৎ আপনি যতটুকু মিক্স নেবেন তার থেকে ডাবল পানি দিবেন, যেন পানিটা এরকম থাকে। দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি 15 থেকে 20 মিনিট এগুলো এভাবে ভিজিয়ে রাখবো। এটা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একদম বাটা ডালের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সামান্য, লবণ হাফ চামচের থেকে কম দিলাম একটু, হলদির গুঁড়ি 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1/4 চা চামচ, জিরার গুঁড়ি 1/4 চা চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ। সব একসাথে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা একটা কথা বলি, এটা যখন ভেজাবেন, ভেজানোর সময় যদি কোনো কারণে আপনার পানিটা বেশি হয়ে যায় তাহলে সামান্য বেসন দিয়ে দিবেন, একদম পারফেক্ট হয়ে যাবে। তো একটা ভিডিওতে আমি 2টা রেসিপি দিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। 2 থেকে 3 মিনিট পর পর উল্টে পাল্টে আমি এগুলো ভালো করে ভেজে নিব। 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার এসছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।